শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। আক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল। সাউথ আফ্রিকা ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং এর সমালোচনা। সাকিবকে টি-20তে অবসর নিতে বলছেন সেওয়াগ। উইন্ডিজ পর্বে শীর্ষের অলরাউন্ড পারফরমেন্স চান ফাহিম। নিউ ইয়র্কে কানাডার দিয়ে 107 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ভোরে টিকে থাকার মিশনে নেপালের মুখোমুখি শ্রীলঙ্কা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ। এখন পর্যন্ত 4 গোল হজম। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। সাউথ আফ্রিকার কাছে 4 রানে হারের আক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে টিম হোটেলে সাকিব মাহমুদুল্লাহদের স্বাগত জানায় কর্তৃপক্ষ। কিংসটাউনে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই। সুপার 8-এ জিততেই হবে শান্তদের। এরপর 17 জুন নেপালের সঙ্গে খেলা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে দ্রুতই। 2 ম্যাচে বোলিং পারফরমেন্স দারুণ, তবে ব্যাটিং নিয়ে চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের। ক্যারিবীয় কন্ডিশনে কম্বিনেশন পরিবর্তন করতে পারে বাংলাদেশ। বাড়তি স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের আম্পায়ারিং নিয়ে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে। আইসিসির অদ্ভুত নিয়মের শিকার বাংলাদেশ। নট আউট হলেও আম্পায়ার এলবিডব্লিউ আবেদনের সাড়া দেয়। লেগ বাইয়ের 4 রান পায়নি টাইগাররা, আর বাংলাদেশ হেরেছেও সেই 4 রানেই। ম্যাচে আম্পায়ারিং ছিল প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের সাথেই কেন বারবার এমনটি হয়? এর আগেও বিশ্বকাপে বড় দলগুলোর সাথে খেলায় বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে টাইগাররা। বাদ গেল না এবারের টি-20 বিশ্বকাপও। প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে জিততে থাকা ম্যাচ বাংলাদেশ হেরে গেল 2 আম্পায়ারের হঠকারী সিদ্ধান্তে। হৃদয় রিয়াদ দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার পথেই ছিলেন। এমন সময় লেগ স্টাম্পের বাইরের একটি বল রিয়াদের প্যাড ছুঁয়ে বাউন্ডারি লাইন পেরিয়ে গেল। প্রোটিয়া পেসার বার্টম্যানের আবেদনে অস্ট্রেলিয়ান আম্পায়ার স্যাম নোগাস্কি হতবাক করে আউট দিলেন। তাতে লেগ বাইয়ের 4 রান পেল না বাংলাদেশ। অথচ ডিআরএসে হলো নট আউট, আর বলটি হয়ে গেল ডেড। এ নিয়ে সরগরম ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ সমবেদনা পাচ্ছে পুরো ক্রিকেট দুনিয়ার। ওয়াসিম জাফর থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের অ্যানালিস্ট মহসিন খান টুইট করেছেন। ক্রিকইনফোর ভিজুয়াল কনফারেন্সে উঠে এসেছে এই বিষয়, যেখানে তামিম ইকবাল, সঞ্জয় মাঞ্জরেকার আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ক্রিকবাজে সাইমন ডোল, জয় ভট্টাচার্য কঠোর বিরোধিতা করেছেন লেগ বাইয়ের অদ্ভুত নিয়মের। আউট হলে রান না পাওয়ার এই নিয়ম চরম হতাশার। আম্পায়ার বন্দুকের মতো আঙ্গুল তুলে দিলেন, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আইসিসির এই নিয়ম বদলানো উচিত। ভারতের সাথে এমন হলে নিশ্চয়ই আইসিসি বিষয়টা নিয়ে ভাবত। বিশ্বকাপ ফাইনালে যদি এমন কাণ্ড ঘটে, তা কতটা হতাশার হবে হেরে যাওয়া দলের জন্য ভাবুন। সিদ্ধান্তগুলো বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। লেগ বাইয়ের 4টি পেলে ফলাফল অন্যরকম হতে পারত। হৃদয়ের আউটও দুঃখজনক। বল প্রায় বেরিয়ে যাচ্ছিল। পুরো ম্যাচে ফিল্ড আম্পায়ারের আরও কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ওয়াইড দেননি। তাহিদ হৃদয় আউট হয়েছেন আম্পায়ার্স কলে। এই আউট নিয়েও আছে বিতর্ক। ডিআরএস ম্যানিপুলেট করা হয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অতীতে অশ্বিন কোহলির মতো ক্রিকেটারকে ডিআরএস এর ম্যানিপুলেশন নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। এই আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকার কাছে হারে আম্পায়ারিং নিয়ে চটেছেন ব্যাটার তাওহিদ হৃদয়। লো স্কোরিং ম্যাচে আম্পায়ারদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন। আর যুক্তরাষ্ট্রে পারফর্ম করতে না পারলে উইন্ডিজে ব্যাটাররা ফর্ম ফিরে পাবে বিশ্বাস হৃদয়ের। ভারত পাকিস্তান ম্যাচের পরদিনই নিউ ইয়র্কে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ। নাসাউ কাউন্ট্রি স্টেডিয়ামে এবার শেষ ওভারের নাটকীয়তায় কপাল পুড়ল বাংলাদেশের। শেষ 8 নিশ্চিত সাউথ আফ্রিকার।
এমন হারের পর যুক্তরাষ্ট্রের উইকেটের পাশাপাশি প্রশ্নবিদ্ধ বিশ্বকাপের আম্পায়ারিংও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সমালোচনা। আমাদের আরও দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি, তো এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। বোলিং ইউনিট দারুণ পারফর্ম করলেও ডালাসের পর নিউ ইয়র্কেও চিন্তা বেড়েছে ব্যাটিং ইউনিট নিয়ে। যুক্তরাষ্ট্র পর্ব শেষে এবার উইন্ডিজ পর্বে কতটা সফল হতে পারবে ব্যাটাররা। শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না আমরা ফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না, 1 জন 2 জন 3 জনই খেলে। টি-20 শর্টার ফরম্যাট খেলা, এখানে 11 জনই খেলে না, 2-3 জন খেলে। তো আমার কাছে যেটা মনে হয় যে 2-3 জন খেলবে যেদিন, সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে, এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো হ্যাঁ, আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে। শেষ ওভারে মাহমুদুল্লাহর আউটেই থমকে গেছে বাংলাদেশ, থমকে গেছে নিউ ইয়র্কের সমর্থকরা। তবে হারার কারণ নিজের কাঁধেই নিলেন তাওহিদ। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে, আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। সাউথ আফ্রিকাকে হারাতে পারলেই সুপার 8-এ যাওয়ার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। এবার উইন্ডিজে নেদারল্যান্ডস ও নেপাল পরীক্ষা টাইগারদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলিংয়ে সাকিব খারাপ করলে পরিকল্পনায় বিরূপ প্রভাব পড়ে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস আর নেপাল ম্যাচে তার স্বরূপে ফেরা জরুরি বলছেন ক্রিকেট গুরু ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে প্রোটিয়াদের কাছে হারের পর সাকিবকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বীরেন্দর সেওয়াগের। টি-20 থেকে অবসর নিতে বলছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। টাইগার ক্রিকেটের মহাতারকা তিনি, বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিকেটীয় মস্তিষ্ক, অলরাউন্ড নৈপুণ্যে সবসময় দলের প্রধান অস্ত্র। ক্যারিয়ারের সায়ান্নে রং হারিয়েছেন, মাঠের লড়াইয়ে সাকিব যেন অচেনা। টি-20 বিশ্বকাপে সাকিব অন্ধকারে, শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওভারে 30 রান খরচ। সাউথ আফ্রিকা ম্যাচে 1 ওভার বোলিং করে চলে যান আড়ালে। কিছুটা অবাক হয়েছি সাকিব 1 ওভারের বেশি বোলিং না করাই, হয়তো ক্রিজে থাকা মিলারের কথা ভেবে। তবে সাকিবকে আক্রমণে এনে ক্লাসেনকে চ্যালেঞ্জ জানানোর ভালো সুযোগ ছিল। শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা 2 ম্যাচেই 1 অঙ্কের স্কোর। প্রোটিয়াদের বিপক্ষে তার টিকে থাকা যখন জরুরি ছিল, তখন শর্ট বলে যেভাবে পুল করে আউট হন তা অপরাধ। खुद को भी तो पता होता है कि यार मुझसे ना बैटिंग अच्छी हो रही है ना मुझसे बॉलिंग अच्छी हो रही है। সাকিবকে আর টি-20তে খেলানো উচিত না, অনেক আগেই ওর অবসর নেওয়ার দরকার ছিল। সিনিয়র ক্রিকেটার, সাবেক অধিনায়ক, পরিসংখ্যানের বাজে অবস্থা। সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। मैं वनडे और टेस्ट मैच ही खेलूंगा। শীর্ষ সাকিবের এই অবস্থা দৃষ্টিকটু গুরু ফাহিমের কাছে। সেরা পারফর্মারের মলিন পারফরম্যান্স পিছিয়ে দিচ্ছে দলকে। এক অচেনা সাকিব ঠিক কেন দেখছে। সাকিব ভালো খেলুক না খেলুক মাঝে মধ্যে হয়েছে, খুব বেশি হয়নি এরকম। সবসময় যে পারফর্ম করবে তা তো নয়, কিন্তু ওর যে রোলটা, সে যদি কোথাও না কোথাও একটা ভূমিকা রাখতে না পারে, সেটা দলের জন্য দারুণ চাপ হয়ে যায়। ব্যাটিংয়ের কন্ট্রোল পুরোটা নিজের উপর থাকে না, সেখানে কখনো ভালো করবে কখনো খারাপ করবে, কিন্তু বোলিংটা যেন অবশ্যই ভালো করে। সেটা না করলে কিন্তু দলীয় পুরো বোলিংয়ের যে প্ল্যানটা, সেটা ক্ষতিগ্রস্ত হবে। সুপার 8-এর দরজা খোলা। উইন্ডিজ পর্বে অলরাউন্ডার সাকিবকে চাওয়া টাইগারদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাজামরার ম্যাচে নিউ ইয়র্কে কানাডার দেয়া 107 রানের টার্গেটে জয়ের পথে পাকিস্তান। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 97 রান। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 20 রানে ফেরেন সাইম আইয়ুব। রিজওয়ান বাবরের জুটি 63 রানে 33 রানে ফেরেন পাকিস্তান অধিনায়ক। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে কানাডা। 5 ব্যাটার ফেরেন 1 অঙ্কে। সর্বোচ্চ 52 রান করেন ওপেনার অ্যারন জনসন। অধিনায়ক সাদ বিন জাফর করেন 10। কলিম সানার অপরাজিত 13 আর হেইলিগারের 9 রানে 106 করে কানাডা। জোড়া শিকার হারিস রউফ ও মোহাম্মদ আমিরের। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ নিয়েছেন 1টি করে উইকেট। কাল নেপালের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ শ্রীলঙ্কার। ফ্লোরিডার লজার হিলে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5:30টায়। ডি গ্রুপে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হেরে সুপার 8-এর পথ
কঠিন করেছে শ্রীলঙ্কা। টিকে থাকতে নেপালকে বড় ব্যবধানে হারাতে হবে লঙ্কানদের। বোলিং ভালো হলেও 2 ম্যাচেই ব্যাটাররা হতাশ করেছেন। নেপালের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে হাসারাঙ্গার দল। এদিকে ডালাসে নেদারল্যান্ডসের কাছে 6 উইকেটে হেরে মিশন শুরু করে নেপাল। দ্বিতীয় ম্যাচের ভেন্যু ভিন্ন হওয়ায় শ্রীলঙ্কাকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় তারা। পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা রয়েছে, যেটা চিন্তার কারণ লঙ্কানদের জন্য। শেষ 2 ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি, ধৈর্য হারিয়েছি, পিচের সাথে মানিয়ে নেওয়াও কঠিন ছিল। তবে টিম স্পিরিট এখনও আছে। পরপর 2 হারের পরও আমরা আশা হারাচ্ছি না। এই ম্যাচের উইকেট কন্ডিশন বুঝে খেলতে হবে। ছেলেরা সেরাটা দিতে প্রস্তুত। ফুটবলের খবর জানাবো। ফিফা বিশ্বকাপ বাছাই লেবাননের বিপক্ষে 4-0 গোলে পিছিয়ে বাংলাদেশ। খেলা হচ্ছে নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। 2 দলই বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ ম্যাচ খেলছে। দলের সুযোগ পাওয়া শাকিলে ভুলের খেসারত ম্যাচের শুরুতেই দিতে হয়েছে লাল সবুজকে। ডি বক্সে কাশেমকে ফাউল করে লেবাননকে পেনাল্টি উপহার দেন এই ডিফেন্ডার। হাসান মাতুকের সফল স্পট কিকে ম্যাচের 5 মিনিটেই লিড লেবাননের। প্রথমার্ধের যোগ করার সময় নাদের মাতার গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় লেবানন। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন হাসান মাতুক। টি-20 বিশ্বকাপে কাল বড় ম্যাচ। মুখোমুখি হবে এ গ্রুপের শীর্ষে থাকা ভারত ও যুক্তরাষ্ট্র। 2 ম্যাচ জিতে 2 দলেরই সমান 4 পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আসরের অন্যতম শক্তিশালী ভারত হট ফেভারিট আয়ারল্যান্ডকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে। এরপর রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। শক্তির বিচারে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা চলে না, তবে যুক্তরাষ্ট্রের এই দলকে খাটো করে দেখাই ভুল। বিশ্বকাপের আগে সিরিজে বাংলাদেশকে হারিয়েছে। বিশ্বকাপ শুরু করেছে কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ে। এরপর গেলবারের ফাইনালিস্ট পাকিস্তানকে সুপার ওভারের রোমাঞ্চে বিধ্বস্ত করে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে পর্তুগাল। লিসবনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। ইউরোর প্রস্তুতির অংশ হিসেবে একাধিক প্রীতি ম্যাচ খেলছে পর্তুগাল। ফিনল্যান্ডের বিপক্ষে 4-2 গোলে জিতলেও সবশেষ ক্রোয়েশিয়ার কাছে 2-1 ব্যবধানে হারতে হয় মার্টিনেজের দলকে। 2 ম্যাচেই ছিলেন না রোনালদো। আয়ারল্যান্ড ম্যাচে CR7 খেলার সম্ভাবনা আছে। আইরিশদের হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে ইউরো মিশন শুরু করতে চায় সাবেক চ্যাম্পিয়নরা। 19 জুন চেক রিপাবলিকের বিপক্ষে প্রথম ম্যাচ পর্তুগালের। de 5 europeus, de jogar em 5 europeus, é o 6º europeu e é um jogador que conhece muito bem. এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে রাখুন।